যে উনি ফেসবুকিয়া নেতা হয়ে গেছেন। ওনার এখন চলা হাঁটারও আমার মনে হয় না বয়স, 1-2 বছর পর চলা হাঁটাও করতে পারবেন না। রাখলাম, তৃণমূল কংগ্রেসকে আগামী 6 মাসের পর থেকে কেউ খুঁজে পাবে না। একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নামক একটা দল ছিল, সেটা বাংলার ইতিহাসে শুধু থেকে যাবে। শুভদা, প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। নমস্কার। ইতিমধ্যে নতুন রাজ্য সরকার অর্থাৎ বিজেপির সরকার 100 দিন অতিক্রান্ত করেছে। 100 দিনে আমরা দেখলাম যে বিজেপির সংকল্পপত্রে যা যা বলেছিল তার 43% কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই কাজের খতিয়ান কিভাবে দেবে? দেখুন, প্রথম কথা আমি একটা বলি আপনার চ্যানেলের মাধ্যমে, যে ভারতীয় জনতা পার্টি একমাত্র এমন দল যে বাংলায় এসছে 100 দিন তার কমপ্লিট হওয়ার পর বিজেপি আপনাদেরকে প্রশ্ন করার জায়গা দিচ্ছে যে 100 দিনে আমরা কতটা কাজ করতে পেরেছি। যে তৃণমূল কংগ্রেস এখানে ছিল, যার এখানে শাসন চলেছে প্রায় 15 বছর, 15 বছরে তারা কি করেছে না করেছে জেনারেল পাবলিক কোনোদিন তৃণমূল কংগ্রেসকে একটা প্রশ্ন করতে পারেনি। ইভেন আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের আমলে এত দুর্নীতি, এত কারাপশন, খুন, রেপ, মার্ডার, কিন্তু মানুষ কিছু বলতে পারতো না। আর ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এসছে, বাংলার সাধারণ মানুষকে তো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের নেতৃত্বের উপর এবং আমাদের পার্টিকে, যে আমরা প্রশ্ন করার একটা জায়গা দিচ্ছি যে হ্যাঁ 100 দিনে আমরা কতটা সক্ষম হয়েছি, মানুষের জন্য কতটা আমরা কাজ করতে পেরেছি। এবার আপনার প্রশ্নের উত্তর আমি দিই। আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি মুখ্যমন্ত্রী, তিনি নিজেও বলেছেন যে উনি যেটা বলেছিলেন যে 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মা বোনেদেরকে দেওয়া হবে, সেটা প্রায় 1,45,00,000 মহিলাদের দেওয়া হয়েছে। এর 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 সাথে আমরা দেখেছি যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ইয়ে ছিল, জমিগুলো ছিল, যেটা তৃণমূল কংগ্রেসের আমলে বারবার যখন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতো মমতা ব্যানার্জির কাছ থেকে, তিনি বারবার নেগলেক্ট করতেন। আর আজকে বিজেপির সরকার আসার পর সেই সমস্ত জায়গা ঠিকঠাকভাবে সেখানে সিকিউরিটি ফোর্সকে রাখা হয়েছে। যে সমস্ত জায়গা থেকে বারবার আমরা দেখতাম যে বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিম বাংলায় এন্টার করছে, এই দুটো কাজ ভালো হয়েছে। এরপরে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর টাটা বা অন্যান্য যত প্রাইভেট কোম্পানিজ আছে, যেগুলো অন্যান্য স্টেটে কাজ করছে, আমরা দেখেছিলাম যে এখানে তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষা ছিলই না। শিক্ষা নিয়ে দেখতাম যে যুবক যুবতীরা বাইরে গিয়ে শিক্ষা নিত, চাকরি বাইরে গিয়ে করতে হতো, কিন্তু লাস্ট 1 মাস 100 দিনে আমরা দেখলাম যে বাইরের থেকে অনেক কোম্পানিজ আমাদের বাংলায় এসে এখানে কাজকর্ম শুরু করবেন, যার জন্য আমরা দেখব আগামী দিনে যে এখানকার যুবক যুবতীরা তারা শিক্ষাও এখানে নেবে, তারা চাকরিও এখানে করবে, তারা নিজের ঘর পরিবার, নিজের বউ বাচ্চাকে ছেড়ে অন্যান্য স্টেটে গিয়ে চাকরি করবে না। এই যে তুমি বললে যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর বিএসএফ কে জমি দিয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই জমি না দেওয়ার টাল বাহানাটা কেন করলো? টাল বাংলা করার কারণ হচ্ছে উনি হয়তো চাইতেনই না যে জমিটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যাক বা বিএসএফ এর আন্ডারে যাক। কারণ এই এত গরু পাচার, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে তাদের ভোটার আইডি বানিয়ে দেওয়া 2,000-3,000 টাকার বিনিময়ে, আর তাদের ভোট ওরা বারবার করে ইউজ করতো ভোটের সময়, সেই জন্য ওরা হয়তো এটার পক্ষে ছিলই না। সেই কারণেই কি এই পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্লেস হয়ে উঠেছিল? একদম তাই। আমি তো যখন সিএ লাগু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে সিএ লাগুর শুধু স্টেটমেন্ট দিয়েছিলেন এখানে আমাদের হোম মিনিস্টার এসে, কিন্তু সারা ভারতবর্ষ ছেড়ে শুধু পশ্চিম বাংলায় দেখেছিলাম ন্যাশনাল হাইওয়ে, স্টেশন, সমস্ত জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এই কলকাতার মতো একটা মহানগর, যাকে বলছিল কলকাতাকে লন্ডন বানাবেন প্রাক্তনী যিনি আছেন, তার আমলে আমরা দেখেছিলাম পার্ক সার্কাসে দাঁড়িয়ে জেনজি যে ছেলেগুলো তারা দাঁড়িয়ে বলছিল কলকাতাকে শাহিনবাগ বানিয়ে দেবে, শুধুমাত্র কেন? ওই সিএএ লাগু হবে বলে। এবার আজকের ডেটে যারা বলছিল কলকাতাকে শাহিনবাগ বানাবে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হবে সেটা তো তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানতো।
তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি ভালো করে জানতেন যে কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে হবে, কিভাবে ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে মানুষের ভোট নিতে হবে। সেই জন্য তো দেখতাম না মাঝে মাঝে মাথায় তিলক আবার মাথায় হিজাব। সেই রাজনীতি এখন বাংলা থেকে শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে যৌথভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো নিজেও তো উন্নয়নের কথা বলতেন, তাহলে কেন্দ্রের সঙ্গে এত মতবিরোধ ছিল কেন? কেন্দ্রের সঙ্গে মতবিরোধ ছিল সেটা উনি ভালো করে বলতে পারবেন যে উনি কি ধরনের রাজনীতি করতেন। উনি যদি বাংলার মানুষের বা বাংলার যুব সমাজের যদি উন্নয়ন চাইতেন, তাহলে আমার মনে হয় না উনি মঞ্চে দাঁড়িয়ে বা ওর ভাইপো মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তুই তাকারি করে কথাবার্তা বলা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আর যে কোনো রাজনৈতিক দল যে কোনো মানুষ করতে পারে। কিন্তু যেভাবে মুখের ভাষাগুলো তৃণমূলের আমলে আমরা তাদের নেত্রীর মুখে, তার ভাইপোর মুখে যেভাবে আমরা শুনতাম, আমার মনে হয় সারা ভারতবর্ষে ওই ধরনের ভাষা কেউ শোনেনি যেভাবে তৃণমূলের আমলে এই পিসি আর ভাইপো দুজন মিলে করতো। আজকে ভাইপোকেও মানুষ চোর চোর বলছে, ডিম ছুঁড়ে মারছে। মমতা ব্যানার্জি এখনো বেঁচে রয়েছেন, আমরা কখনো চাইবো না যে কেউ ডিম মারুক, কিন্তু বাংলার সাধারণ মানুষের মাথায় কি চলছে না চলছে সেটা তো কেউ জানে না। কারণ আসল কালপ্রিটটা তো মমতা ব্যানার্জি নিজেই। ওনার আমলেই তো 15 বছর এত দুর্নীতি, কারাপশন, খুন, মার্ডার হয়েছে। তো এগুলো বাংলার মানুষের মাথায় আছে। তাই কিছুদিন আগে আমরা দেখলাম যে ফ্রি স্কুল স্ট্রিটে একটি বিল্ডিং এ আগুন লাগে, একটাই বিল্ডিং, তার মধ্যে অনেকগুলো হোটেল একসঙ্গে চালানো হচ্ছিল। সেই বিল্ডিং এর থেকে 1 কিলোমিটারের মধ্যেই কলকাতা পুরসভা আর 45 সেকেন্ডের দূরত্বে দমকলের সদর দপ্তর। তা সত্ত্বেও এত বেনিয়ম জায়গাগুলোয়। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে মাত্র 100 দিন এখন কমপ্লিট হয়েছে। এই 100 দিনের মধ্যে আমরা কি কাজ করতে পারছি না বা কি কাজ করতে পেরেছি সেটা নিয়ে তো আমরা আমাদের বক্তব্যগুলো রাখছি, কিন্তু এই যে আগুন লেগে যাওয়া, সেইখানে দমকল সঠিক টাইমে না পৌঁছানো, এই পুরো সিস্টেমটা কিন্তু এখনো অবধি যেভাবে তৃণমূল কংগ্রেসের আমলে পুরো সিস্টেম চলছিল সেটা এখনো ওইভাবেই এখনো চলছে। তো এখন বিষয়টা হচ্ছে যে কলকাতা পৌরসভায় কিন্তু বিজেপি নেই এখনো, সমস্ত জায়গায় তৃণমূলেরও এখনো কাউন্সিলর বসে রয়েছেন, এখনো পৌরসভা নির্বাচন হয়নি। পৌরসভা নির্বাচন আগামী 3-4 মাসের মধ্যে হবে। এবার বিষয়টা হচ্ছে যে এই 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 কথার প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। 2021 বিধানসভা নির্বাচনের পর আমরাও কিন্তু স্লোগান দিয়েছিলাম যে আব কি বার 200 পার, কিন্তু আমরা 200 পার হতে পারিনি, আমরা 77-এ এসে থেমে গেছিলাম। কিন্তু 77-এ এসে থেমে যাওয়ার পরেও বিজেপির কোনো নেতা কর্মীরা কিন্তু থামেনি, যে হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে সেটা কিন্তু কেউ ভুলেও যায়নি আর কেউ ভয়ও পায়নি তৃণমূল কংগ্রেসের দ্বারা। কিন্তু আজকে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির সরকার 207টা সিট জিতে এখানে এসছে, 8টা ছিল, শুভেন্দুদা একটা ছেড়েছেন। তো 207টা সিটে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছে, আর 80টা জায়গায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তার সত্ত্বেও দেখছি যে চৌঠা মের পর তৃণমূল কংগ্রেসের 144টা কাউন্সিলর পুরো হাওয়া, খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে সাধারণ মানুষের ডিম ছোড়া নিয়ে এদিক ওদিক ঘুরে বেরোনো। মানে আমরা প্রাউডলি বলতে পারি আমরা এমন একটা রাজনৈতিক দল করতাম যখন দলে বিজেপির পতাকা ধরারও লোক থাকতো না, তখনও 50টা যুব মোর্চা, মাদার, মহিলা সবাই মিলে আমরা এসে দাঁড়াতাম আর তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করতাম। কিন্তু আজকে পরিস্থিতি দেখুন তৃণমূল কংগ্রেসের, রাস্তাঘাটে তৃণমূলের ওই ইঁদুরগুলো যারা বিলের ভিতরে ঢুকে গেছিল 5 তারিখ থেকে, তারা তৃণমূল কংগ্রেসের কিন্তু পতাকা নিয়ে নামছেন না। অন্যান্য দেখবেন এই সংগঠন ওই সংগঠন, এই ক্লাব সেই ক্লাবের নামে বিভিন্ন কার্যক্রম করছেন, কিন্তু ওই যে মানুষকে পরিষেবা দিতে হবে, যেহেতু ওরা কাউন্সিলরের সাথে 4-5 জন থাকা সেই ছেলেরা, মানুষকে পরিষেবা দিতে হবে সেটা নিয়ে ওদের চিন্তা নেই। পরিবর্তন হয়েছে কিভাবে বিজেপির লোকেদের সাথে এক ফ্রেমে আসতে হবে সেটা নিয়ে ওরা বেশি চিন্তিত। আমি তাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলে রাখলাম যে এটা ভারতীয় জনতা পার্টি, আপনারা যতই মঞ্চে উঠুন, যতই বড় বড় বাতেলাবাজি করুন, বিজেপির নেতা, বিজেপির মন্ডল স্তরের কর্মীরা সবকিছু জানে যে আপনারা কত দুর্নীতিবাজ, কত কারাপ্টেড, কত অত্যাচার করেছেন বাংলার সাধারণ মানুষের সাথে। একটু আগে তুমি অন্নপূর্ণা ভান্ডারের কথা বললে, যা ইতিমধ্যে রাজ্যের 1,45,00,000 মহিলারা পেয়েছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মানে লাইভে এসে তিনি বলেছেন যে 75% মহিলাকেই নাকি দেওয়া হচ্ছে না অন্নপূর্ণা যোজনা। আমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা দেখে প্রাউড ফিল করি, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি ফেসবুকিয়া নেতা হয়ে গেছেন। ওনার এখন চলা হাঁটারও আমার মনে হয় না বয়স, 1-2 বছর পর চলা হাঁটাও করতে পারবেন না, বয়স হয়েছে, বাড়িতে রেস্ট করুক, ফেসবুকে লাইভ এসে বলুক। শুভেন্দুদা বলেছেন ওনাকে ব্যবস্থা করবে যে উনি বাড়ি থেকে না বেরোতে পারেন,
তো আমিও সেটাই বলবো যে এই বিভ্রান্ত করার কথাবার্তা, এক বিজেপিকে ভোট দিয়েছে মাত্র, আমি যতটুকু পেয়েছি, একটা রেশিও পেয়েছি যে প্রায় 40-45 লক্ষ মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আর যেখানে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে 1,45,00,000 মহিলা। সেখানে এত, শুভেন্দুদা বলেছে, এত চঞ্চল হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করা, পাচ্ছি না এগুলো করে লাভ নেই। মানুষ প্রায় 3 কোটি ভোট দিয়ে বিজেপিকে জয়লাভ করিয়েছে। 50% বাংলার সাধারণ মানুষ, ভুল বলা হবে, সাধারণ মানুষ না, শুধুমাত্র হিন্দুদের ভোটে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এসছে। তো আপনারা যারা ওই মমতা ব্যানার্জির কথা শুনে, ওই ডিপ্লোম্যাটিক কথাবার্তা শুনে রাস্তায় নেমে যাব, শুভেন্দুদার বিরুদ্ধে 2-4টে কথা বলবো আর ভাববেন বিজেপিকে নিচু করব, সেটা আপনারা পারবেন না। আগামী 50 বছর ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় থাকবে। আমাদের মতো কর্মীরা মাঠে ময়দানে নেমে আমাদের সিএম এর কাজ করবেন, আমাদের রাজ্য সভাপতির কাজ করবেন, আমাদের জেলা সভাপতির কাজ করবেন। ফের এসআইআর নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে এসআইআর করে বিজেপি আমাদের ঘর ভেঙেছে, এবার উনি ওদের ঘর মেন্টাল ভাঙবো। স্যাটিসফ্যাকশন চাইছেন, দরকার হলে সুপ্রিম উনি কোর্ট যাব। হচ্ছেন এখন অ্যাটেনশন সিকার। আমাদের বয়সী ছেলে মেয়েরা থাকে না, অ্যাটেনশন পায় না যখন, তখন একটু নাক মুখ ফুলিয়ে নেয়। উনি অন্য কিছু করেন, উনি ফেসবুক লাইভ করে দেন, ওনার আইটি ছেলেকে বলে দেন যে একটা মেসেজ চালিয়ে দেয় যে আমি বিকেল 4টের সময় অনলাইনে আসবো, কিছু কিছু বলবো। তো উনি তো অ্যাটেনশন পাচ্ছেন না, না কোনো ইনভিটেশন পাচ্ছেন না, কোনো জায়গায় কোনো মানুষ ওনাকে কোনো আমন্ত্রণ দিচ্ছেন যে আপনি আসুন, এসে আমাদের প্রোগ্রামে থাকুন। তো উনি কি করবেন? কিছু তো একটা করতে হবে ব্রেকিং নিউজে থাকার জন্য, ওইগুলোই করছেন। এসআইআর নিয়ে বলা, অন্নপূর্ণা নিয়ে বলা, এরপরে দেখবেন উল্টো পাল্টা বলা লেখা শুরু করে দিয়েছেন। উনি বিজেপি এখন সন্ন্যাসে পাঠাবে বলেছেন। উনি সন্ন্যাসে চলে গেছেন। তৃণমূল কংগ্রেসের যা দুর্নীতি, যা অবস্থা হবে আগামী 6 মাসের মধ্যে, আমি আপনাকে কথা দিয়ে রাখলাম, তৃণমূল কংগ্রেসকে আগামী 6 মাসের পর থেকে কেউ খুঁজে পাবে না। একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের নামক একটা দল ছিল, সেটা বাংলার ইতিহাসে শুধু থেকে যাবে, ইতিহাসে থেকে যাবে। সেই ইতিহাসটাও কিন্তু আমরা মুছে দেবো, যে তৃণমূল নামক কোনো দল ছিল। যে তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা, আমাদের বোনের হত্যা হলো, খুন হলো, রেপ হলো, সেই বোনের জন্য হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামিনি, ওদের অধিকার নেই বাংলার মাটিতে চলা। আর আগামী দিনে আমরা বলছি, আপনার চ্যানেলের মাধ্যমে বলে রাখলাম, এই তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা, কর্মীরা, যারা আমাদের বোন অভয়ার মতো ইনসিডেন্ট হলো, হিন্দুদের হত্যা হতো, মা কালীর মূর্তি ভাঙচুর করা হয়েছিল, আমরা রামনবমীর শোভাযাত্রার জন্য আমরা দেখতাম হাইকোর্টে গিয়ে আমাদেরকে পারমিশন নিতে হতো, আর এই তৃণমূলের লোকেরা একটা কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেনি, এদের বিরোধিতা করতে পারেনি। তাদের অধিকার নেই ভারতীয় জনতা পার্টি করা বা বাংলার এই পবিত্র মাটিতে হাঁটা। তো আমরা আগামী দিনে একদম সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের কালপ্রিট গুলোকে যাতে আমাদের সাথে না রাখি, সেটাই আমাদের সিদ্ধান্ত। 15 বছর শাসন করলে একটা দল, সেই দলই 21শে জুলাই অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানি ওদের, দেখছি। হ্যাঁ, ওদের এখন এখন ছাত্র দিবসের প্রতিষ্ঠাতা দিবস নিয়েও same ওটাতেও অবস্থা দেখবেন হয়ে একটা গেছে। দল হয়ে গেছে চটি চাটা, একটা হয়ে গেছে বালিশ চাটা। এখন তো তৃণমূল দল বলে কিছু নেই, তৃণমূল হয়ে গেছে মমতা ব্যানার্জির চটি চাটা দল, আর একটা হয়ে গেছে ঋতব্রতর বালিশ চাটা। এবার তৃণমূলের কর্মীরা আগে ঠিক করুক যে আপনি কোন তৃণমূল করেন, চটি চাটা না বালিশ চাটা। কারণ তৃণমূলের আর একটা দল আলাদা করে তৈরি হচ্ছে, ভেতর ভেতর আমরাও বিজেপি করতাম, তো ভেতর ভেতর যারা বিজেপি করতেন, দয়া করে তারা বিজেপির থেকে তো দূরে থাকবেন। আপনাকে চুজ করতে হবে বালিশ চাটা বা চটি চাটা। বিজেপিতে আপনাদের মতো কারাপ্টেড, নোংরা মানুষ, যারা রেপ, খুনি, মার্ডার যারা করে, তাদেরকে সাপোর্ট করেছেন। আমাদের বোন অভয়ার জন্য আপনারা মাঠে ময়দানে নামেননি, একটা মোমবাতি নিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেননি। আপনাদের অধিকার নেই বিজেপির সাথে দাঁড়ানো বা বিজেপির পার্টির সাথে আপনাদেরকে যোগদান করা, কোনো অধিকার নেই আপনাদের। থ্যাংক ইউ।